জামাত এনসিপি ১১ দলীয় জোট সারা বাংলাদেশের ৬৪ জেলায় ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরিকল্পনা গ্রহণ করছে। আজকে তথ্য প্রমাণ সহকারে সেগুলো দেখায় দিমো। আগে কয়েকটা সংবাদ দেখেন, তারপরে তাদের ভয়ঙ্কর পরিকল্পনাগুলো আপনাদেরকে বলছি। এই যে দেখেন, প্রথম আলো পত্রিকায় সাতকানিয়া লোহাগড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর, ইউনো অপসারণের দাবি তোলা হয়েছে। ঠিক আছে, শুধু এইটা না, আরো দেখেন, সমকাল পত্রিকায় দেখেন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ১৩ জেলায় সংঘর্ষ। চ্যানেল 24-এ দেখেন পাবনার অটোরিয়ায় ধানের শীষে ভোট দেওয়ার কারণে আওয়ামী লীগ কর্মীর বাড়ির উপরে হামলা এবং বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাঙচুর। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি একটা প্রতিবেদন প্রকাশ করছে। এই প্রতিবেদনে নির্বাচনের পরে ২ দিনে প্রায় শতাধিক সংঘর্ষ হয়েছে, ৩ জন নিহত হয়েছে এবং ৩০০-এর উপরে নেতাকর্মীরা আহত হয়েছে। এই সংবাদগুলো কিন্তু সেইভাবে প্রচার হচ্ছে না। এর কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখনো জামাত শিবিরের বট বাহিনীর দখলে। জামাত শিবির দিনের পর দিন মিথ্যা ন্যারেটিভ তৈরি করবে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াই দিবে, মানুষজনের কাছে বিএনপিকে ছোট করবে। এদের বিরুদ্ধে যদি আমরা ন্যারেটিভ তৈরি কইরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াই দিতে না পারি, তাহলে ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করতেছে। তাই আপনাদের আমাদের উচিত হবে এদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্ট কইরা ব্যাপকভাবে ভাইরাল করা। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজেও এই ভিডিওটা পাবেন, সেখানে গিয়ে ব্যাপকভাবে ছড়াই দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন এই ধরনের সহিংসতা হামলার অভিযোগ আসতেছে, তখন নিজেদেরকে ধোয়া তুলসীর পাতা বানানোর জন্য জামাত শিবির আজকে বায়তুল মোকাররম মসজিদের ২ নম্বর গেটে বিক্ষোভ মিছিল করছে। যখন এই সরকার গঠনই হয় নাই এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হস্তান্তর করে নাই, সেই সময় জামাত শিবির কৌশলে এই বিক্ষোভ মিছিলটার ডাক দিছে। মানে মানুষজনকে বোঝানোর চেষ্টা করতেছে যে সারা বাংলাদেশে নেতাকর্মীদের উপরে হামলা চলতেছে। কিন্তু আমি তথ্য প্রমাণ সহকারে সংবাদ মাধ্যমের নিউজগুলো আপনাদের দেখালাম যে হামলাগুলা কারা করতেছে। ঠিক আছে, এগুলো ব্যাপকভাবে ভাইরাল করা উচিত। এখন এই যে বিক্ষোভের ডাকটা দিছে, এই বিক্ষোভের ডাকের কারণ হিসেবে তারা দেখাইছে নির্বাচনে অনিয়ম, কারচুপি, দুর্নীতি, সারা বাংলাদেশে নেতাকর্মীদের উপরে হামলা, বাড়িঘর ভাঙচুর এবং ধর্ষণের অভিযোগও তুলছে। আগে ধর্ষণের বিষয়টা বলি। এই যে নোয়াখালী হাতিয়ায় যেই মহিলা অভিযোগ করছিল যে ধানের শীষের নেতাকর্মীরা তাকে ধর্ষণ করছে, পুলিশ কিন্তু পরে প্রমাণ করছে যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বুঝতে পারছেন? কিন্তু সেই সংবাদটা ছড়ায় নাই। তাকে ধর্ষণ করা হয়েছে এই অভিযোগটা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, তাকে ধর্ষণের অভিযোগ যে পুরাই মিথ্যা সেটা কিন্তু ছড়ায় নাই। এটা হচ্ছে জামাত শিবিরের বট বাহিনীর সোশ্যাল মিডিয়ায় আধিপত্য। ঠিক আছে, এখন তারা অভিযোগ তুলছে নির্বাচনে কারচুপি হয়েছে। আচ্ছা, নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে আপনারা নির্বাচন মেনে নিলেন কেন? আপনারা নির্বাচন মেনে নিয়ে আপনারা ছায়া সরকার গঠন করতেছেন, ছায়া মন্ত্রী পরিষদ গঠন করতেছেন, আবার বিক্ষোভ মিছিল ডাকতেছেন যে নির্বাচনে কারচুপি, অনিয়ম, দুর্নীতি হয়েছে। কোনো প্রমাণ তো এখন পর্যন্ত দেখাতে পারেন নাই। আবার সংসদে যাওয়ার জন্য লাফালাফি করতেছেন। মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যা করা দরকার এই জামাত শিবির এনসিপির ১১ দলীয় জোট কিন্তু করবে। আরো বেশ কিছু ভয়ঙ্কর পরিকল্পনা করতেছে, সেগুলো আপনাদেরকে বলতেছি। তার মধ্যে এই যে হামলার যে অভিযোগগুলো তুলছে, এই হামলার যে অভিযোগ সেটা জামাত শিবিরের নেতাকর্মীরাও হামলা করেছে। আমি বলতেছি না যে শুধু জামাত শিবিরের নেতাকর্মীরা করছে, বিএনপির নেতাকর্মীরাও করছে। তাহলে এই ক্ষেত্রে জামাত শিবির এনসিপির যে ১১ দলীয় জোট, এদের কি করা উচিত ছিল? যেহেতু এখন পর্যন্ত সরকার দায়িত্ব গ্রহণ করে নাই এবং ইউনূস সরকার দায়িত্ব হস্তান্তর করে নাই, সেই ক্ষেত্রে বিএনপির সাথে বসে তাদের একটা নেগোসিয়েশন করা দরকার ছিল, একটা বুদ্ধি করা দরকার ছিল যে কিভাবে এই সকল সহিংসতা রুখে দেওয়া যায় এবং বন্ধ করা যায়। সেইটা না করে তারা তাদের নেতাকর্মীদের আরো উস্কা দিচ্ছে বিক্ষোভের মাধ্যমে, যাতে সারা বাংলাদেশে আরো এই ধরনের ঘটনা ঘটে আর বিএনপির ঘাড়ে দায় চাপানো যায়। একদিকে তারেক রহমান স্যারের সাথে তারা দেখা করে বলতেছে যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাকে সহযোগিতা করব, একটা মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিনির্মাণে আপনার সাথে আছি। অপরদিকে বিভিন্ন ধরনের ঘটনা নিজেরাই ঘটিয়ে তারা বিএনপির উপরে দোষ চাপাচ্ছে। বুঝতে পারছেন তাদের মহাপরিকল্পনাগুলো কি কি? আরো আছে,
সবচেয়ে মারাত্মক যে ঘটনাগুলা, তার মধ্যে বেশি মারাত্মক এবং ভয়াবহ যেগুলো সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে খায়, সেটা হচ্ছে ধর্ষণের অভিযোগ। আপনারা দেখছেন শেখ হাসিনার সময় অন্যান্য খুন গুম এগুলোর যদি মানে নিউজগুলো ভাইরাল না হতো, ধর্ষণের নিউজগুলো কিন্তু ব্যাপক ভাইরাল হতো। একটা সরকারকে পতন করতে হলে ওই দেশে ধর্ষণের ঘটনা ঘটাতে হবে রহ এবং ওই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতে হবে। এই জামাত শিবির কিন্তু সেই পরিকল্পনায় গ্রহণ করছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে নোয়াখালীর হাতিয়ায়। তিনি প্রথমে ডাক্তারের কাছে গেছে যে তিনি আহত হয়েছেন, আহতের সেবা নিচ্ছে ডাক্তার, আহত হওয়ার চিকিৎসা করতেছে। হঠাৎ করে ঘন্টা খানিকের মধ্যে তিনি বলে উঠলেন আমাকে ধর্ষণ করা হয়েছে। এখন ডাক্তার সেখান থেকে তাকে গাইনি ওয়ার্ডে ট্রান্সফার করলেন। তারপরে পুলিশ গিয়ে তদন্ত করে দেখে ঘটনা পুরাই মিথ্যা। এই মিথ্যা ঘটনা কিন্তু প্রচার হয় নাই, ধর্ষণের ঘটনায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এনসিপির নেতাকর্মীরা এবং জামাতের নেতাকর্মীরা ব্যাপকভাবে উত্তাল সৃষ্টি করছে এবং জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান স্যার, তিনিও সেই জায়গায় যাওয়ার কথা বলছিলেন। গেছেন কিনা আমি জানি না। এখন বুঝতে পারছেন আরো কি কি মারাত্মক ঘটনা ঘটাবে সেটা আপনাদেরকে বলি। এরপরে এই যে হিন্দুদের উপরে নির্যাতন হতে পারে এবং দায় চাপাবে বিএনপির উপরে। কিভাবে হবে? আপনারা দেখছেন 5 আগস্টের পরে বিভিন্ন মন্দির টন্দির পাহারা দিছে কিন্তু জামাত শিবিরের লোকজন। এই বিষয়গুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির নেতাকর্মীরাও বিভিন্ন মন্দির পাহারা দিছে, সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় নাই। আবার 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বিভিন্ন মানে মাজার টাজার যেগুলো আছে, এই যে ছায়ানটের মতো খুবই গুরুত্বপূর্ণ এক জায়গা, এগুলো কিন্তু ভাঙচুর করছে। কবর থেকে লাশ তুলে সেটা পোড়ানো হয়েছে। সেই ঘটনাগুলোর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং তার সেটা কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, এখন পর্যন্ত সেগুলো কিন্তু প্রকাশ হয় নাই। ওটা কি বিএনপির উপরে দোষ চাপায় দিবে? বিএনপির উপরে দোষ চাপায় দিতে পারে নাই বিধায় তারা নিশ্চুপ আছে। বুঝতে পারছেন? এই ধরনের অনেক ঘটনা ঘটবে। হয়তো হিন্দুদের বা সংখ্যালঘু যারা আছে তাদের বাড়িঘর গিয়ে হামলা করবে, তাদের জায়গা জমি দখল করার চেষ্টা করবে এবং দোষ চাপাবে বিএনপির উপরে। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে যে জামাতি ইসলাম 5 আগস্টের পরে এদের বাড়ি ঘর মন্দির পাহারা দিছে, আর এখন বিএনপি ক্ষমতায় আসে সেগুলো দখল করতেছে। এগুলোর বিরুদ্ধে আমাদের ন্যারেটিভ তৈরি করতে হবে, এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে। যদি সেগুলো কথা আমরা না বলতে পারি, তাহলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এগুলো ছড়ে যাবে, সাধারণ মানুষজন কিন্তু গ্রহণ করবে। ভবিষ্যৎ বিএনপির জন্য খুবই খারাপ হয়ে দাঁড়াবে। এই জন্য আমার আপনার সবার উচিত, যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার দ্রুত মানে সত্যতা প্রমাণ করে সেগুলো ছড়িয়ে দেওয়া। হয়তো একটা পত্রিকার মাধ্যমে প্রথমে ছড়িয়ে পড়বে বা বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়বে যে এই ঘটনা ঘটেছে, সেটা ব্যাপক ভাইরাল হবে, কিন্তু ওই ঘটনার পিছনে কে সেই কারণটা কিন্তু পরে আসবে। পরে আসলে সেটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হতে দিবে না জামাত শিবিরের বট বাহিনী। এই দিক থেকে সাবধান থাকতে হবে, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় না, সব জায়গায় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, এমনকি টিকটকে অ্যাক্টিভ থাকতে হবে। যেখানে এইভাবে গুজব ছড়াতে পারে জামাত শিবিরের বট বাহিনী, সেখানে আমাদের অবস্থান গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এই পুরো সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।